এখান থেকে সরান লাগছে কি খালের জন্য? খালের জন্য। খালে আর টিউবওয়েল হলো, টিউবওয়েল সরাতে হয়েছে। কি কারণে? এই যে খাল কাটবে, এই যে খাল অর্ধেক কেটে রেখে গেছে, আর অর্ধেক কাটে রেখে গেছে, কাটিনি তারা চলে গেছে তাকে ইচ্ছে মতো। এখন কি আপনাকে সমস্যা হচ্ছে না? আমাকে সমস্যা না, আমাকে এই যে খাজার ক্ষতিপূরণ দেবে কিনা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা দেখছিলেন আসলে যে একটা খাল খননের কারণে প্রায় এমন মানে গাছপালা এবং ঘের বেড়ি দিয়ে প্রায় 20 লক্ষাধিক টাকার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যে। তো আমরা এলাকার আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আসলে এই যে খালগুলো এবং খাল কাটছে এবং এই যে ঘেরগুলোর ক্ষতি হয়েছে, এটা আসলে কি কারণে বলেন তো একটু আমাদের। এই ঘেরগুলা আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই ঘেরের টপ লেভেল আমাদের যেটা আর কি জমির থেকে টপ লেভেল 6 ফিট ছিল। 6 ফিট থাকার কারণে আমরা সেইভাবেই জানি যে আমরা ওইভাবেই বিশ্বাস করি যে পানি আসলে 6 ফিটই হয়, ওইভাবে আমরা বেড়ি করে রাখছিলাম। কিন্তু খাল খনন করার উদ্দেশ্যে ভেকু ওই বেড়ির পথে আসতে পারতেছিল না। ওরা করলো কি, বেড়িটা ডাউন করে নিচে করে দিয়ে চড়াই দিয়ে তারপরে হচ্ছে আপনার বেকুটা নিয়ে আসলো। তাহলে টপ লেভেল নেমে গেলো 3 ফিট। এই 3 ফিট নামানোর পর ওরা বেকু যখন মাটি কাটিয়েছে তখন এই টপ লেভেল আর পুরোপুরি ওই মাটিতে করতে পারেনি, ডাউন রয়েছে। সেই ডাউন অবস্থায় ওইভাবে রেখে চলে গেছে। আমাদের বলেছে যে আমরা পরবর্তীতে ঠিক করে দেবো, কিন্তু পরবর্তীতে তো তারা আসে নাই, তারা পলাইছে না কোথায় গেছে তা তো জানি না। পরে বৃষ্টি হওয়ার কারণে কোনো রকম একটু বৃষ্টি হলে গেরে পরে পানি উঠে যায়, কোনো রকম একটু বৃষ্টি যে কয়বার বৃষ্টি হবে সেই কয়বারই তোলা যাবে। তাহলে এটা তো আসলে ঘের যারা খনন করছে তারাই এই টপ লেভেলটা আপনাদের ঘেরের সমান করে দিয়েছে, তাই তো বলছেন? জি জি জি, যারা এই খাল কাটিছে তারা এই বলেছিল যে এটা আমরা যাওয়ার সময় এটা আমরা ঠিক করে দেবো। তাদের অনেকবার অনুরোধ করেছে, আমরা 4-5টা ঘের এইগুলো আপনারা একটু ঠিক করে দেন দয়া করে। কিন্তু তারা বললো যে দিবানি করতে করতে তো এই যে আসলে বৃষ্টি আসে, বৃষ্টির মৌসুম হয়ে গেল, পানি হয়ে গেল সব জায়গায়, এখন তো মাটিও কোথাও পাওয়া যাবে না। এই যে অনেকগুলা ঘের, এই যে এই অবস্থা। আচ্ছা, আমরা এই এলাকা থেকে যতটুকু খবর পাইলাম যে আসলে যতগুলো গাছ কাটা হয়েছে, একাধিক পরিমাণ গাছ কাটা হয়েছে, প্রায় 20 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে কি জানেন আপনি? হ্যাঁ, এটা আসলে ঠিক। কেননা এই খালের পাড় দিয়ে ভেকু আসতে গেলি পাহাড় আসছে, পাহাড় এবং পাহাড়ের থেকে আরও একাধ খালের ভিতরে মালিকের জায়গা। এখন যদি একটা ভেকু 8 ফিট চওড়া জায়গা নিয়ে ভেকু আসতে হয়, ভেকু যদি 8 ফিট চওড়া হয় 10 ফিট জায়গা লাগবে ওর ঘোরাঘুরি করতে। এখন যদি 10 ফিট অনেকের ঘর বাঁধিছে, অনেকের গাছ বাঁধিছে, অনেকের অনেক রকম বোরিংয়ের ঘর, ইসের ঘর, কত রকমের ঘর বাঁধিছে, সেই সমস্ত ঘরগুলো ওরা ভেঙে দিয়ে গেছে, বলেছে আমরা এগুলো ক্ষতিপূরণ দেবো। এখন তো ক্ষতিপূরণ তো কে দেবে? কন্ট্রাক্টরও তো আসে না। আপনার উপজেলা মৎস্য কর্মকর্তারা তারাও বলে যে আমরা কিছু জানি না। তারা আরও উপরের দিকে আমাদের বিভিন্ন রকমের ভয়ভীত পাই, মানে এগুলো করতেছে যে আমরা খাল কাটবো না, ভেকু টেকু নিয়ে যাবো, ভেকু আটকাতে কেউ পারবে না, এইগুলো আর কি। দর্শক শুনছিলেন, আসলে ক্ষতিপূরণ চাওয়াতে কিন্তু হুমকি ধামকিও তাদেরকে শুনতে হচ্ছে এবং একাধিক ঘর বাড়িও কিন্তু আসলে এই খালের পাড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং গাছ কাটা হয়েছে। আর এখন কিন্তু আসলে সেই ঠিকাদার প্রতিষ্ঠানের খবর নাই বা ঠিকাদারের খবর নাই। এ বিষয়ে আরও তথ্য নিয়ে আপনাদের সামনে আসছি, দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। মাটিতে কাটা হলাম তো ওই রাখলো বেকুতি কাটিছে না, এই যে গছলে যে আমাকে আপনাকে হাত করলে এখান থেকে সরান লাগছে কি খালের জন্য? খালের জন্য সরাল লাগছে। তার ওই যে সাইডে কাটিয়ে ফেলাইছি মেহগুনি গাছ, আর এই নাইজুল গাছে একটা রয়েছে, এটাও কাটতে হবে। আর টিউবওয়েল হলো, টিউবওয়েল সরাতে হয়েছে। কি কারণে? এই যে খাল কাটবে, এই যে খাল অর্ধেক কেটে রেখে গেছে, আর অর্ধেক কাটে রেখে গেছে, কাটিনি তারা চলে গেছে তাকে ইচ্ছে মতো। এখন কি আপনাকে সমস্যা হচ্ছে না? আমাকে সমস্যা না, আমাকে এই যে খাজার ক্ষতিপূরণ দেবে কিনা। আমাকে ক্ষতিপূরণ দেবে কিনা। এই ঘরটা কি কোথায় ছিল? এই ঘরটা চলে এই যে আপনারা দাঁড়ানো। আচ্ছা আচ্ছা, তারপরে ঘর সরাইতে হয়েছে? ঘর সরাতে হয়েছে না, গাছ হলো দরবরটা উঠে ওই একসালা দিয়ে রাঁধতেছে কে আর ওই একসালা কেন উঠুন, সব তো উঠেছেন, তো উঠে তো নিয়ে যাবেন। আমার খালি ওই ফোন তো ক্ষতি তো যা ওই অর্ধেক ভাই ওই করা থাকে গেছে, ওই করা কাটতে করলো আনো কাটি করি নেই করা। ওই যে দেখেন ওই যে নাইকেল গাছ রয়েছে, তেঁতুল গাছ রয়েছে, সিঁড়ির গাছ, ওই ফোন তো আমরা আপ দিছি যে আসুক এদের কাটি কাটি তাই ওই করা কেটে দেবো। এইগুলো কি সরাতে বলছে? সব সরাতে পেয়েছে, সব কাটতে হবে। এই যে একসালা দিয়ে কোনো রকম রান্না বান্না আসছে, তো এই করে আমরা কাঠি বাড়ি নই করা 100 গেট থেকেই
একশো কে সব করাই গেছে এই খালের জন্য। খালের জন্য ওই যে দিয়ার সাথে ভাঙতেছে এই মাটি কেটে খাল হয়ে নিয়েছে রাস্তা বাঁধার মতো এনে এক বন্ধন ওখানে এক বন্ধন ওইধারে 3-4 বন্ধন ওই হরিদকে বাড়ির ওই করতে আরো কয়েক বান্ধন তাই বান্ধন দেখে যে মানে একটু উপরায় যা ওই বাস্তি বাস্তি লেগেছে সব আগে যা ছিল ভালো ছিল আমাকে আগে খাওয়া ছিল ভালো ছিল এই কাঠ কেটে সব করে